কাট ছোট যদি কাটটা ছোট না হয় কাটে যদি বড় হয় ছোটের মধ্যে ঢুকবে না এটা ডিজাইনারকে মাথায় রাখতে হবে ফ্রি ভাবে যাতে ইন হয় তোমাদের কাছে স্কেল আছে নাই স্কেল সবাই জানতে বলছে আমার নিয়ে কাগজটা কোথায় মানে আসলে স্যার सारे जगह सर ये नहीं तो मैंने अच्छा अच्छा सर इसके देखो इसके लगे मतलब कि आप तो অসুবিধা হচ্ছে নাকি খাম এই খামটা এটা কি পেয়ার হচ্ছে না আমার সামনে ঠিক আছে এই খামটা কি পেয়ার এর মধ্যে থাকবে হলো আমরা এটা কি বলা হয় হাই পাখা কি বলা হয় পাখা এটা হলো ব্যাক এই খামটার ব্যাক পাখা বুঝা গেছে জি স্যার ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড আর এটা হলো ঢাকনি কভার যদি এটা হয় এরকম সাইড যেমন এটা যেমন আছে এরকম ভাঁজ হবে বুঝছো এরকম যদি ভাঁজ হয়ে থাকে এটাকে কি ঢাকনি খাবেন ঢাকনি এই যে এটা ঢাকনি ক্যাচি থাকে এটা তো একদম খাম্পানা যাবে আঠা ছিল কথা বোঝা গেছে জি স্যার যদি এরকম হয়ে থাকে তাহলে আমি খামটা কিভাবে আবার যদি একটু ছবি ইউজ করি তাহলে আমার ছবি মাথাটা এদিকে থাকবে না এদিকে থাকবে না এদিকে থাকবে না এদিকে থাকবে দুদিকে থাকবে মাথা বলা একটা টেক্সের যদি মাথা নেই সেটা তো এদিকে হওয়ার কথা তাই না বৃষ্টি এদিকে হওয়ার কথা লিখার মাথায় হোক আর ছবি মাথায় হোক যে কোনো একটা জায়গা মাথাটা কোন দিকে থাকবে সামনে কি বলেন স্যার যেমন এগুলো দেখার মাথাটা এইদিকে আছে এই দুটো দেখার মাথাটাও তো এইদিকে থাকে তাই না ওদিকে থাকবে তাই তো উল্টা সাইডে হবে আর ওকে বলতে দাও না বুদ্ধিমতী বলতে দাও বলো উল্টে থাকবে মাথাটা এটা হ্যাঁ এই যে সেই তো বল থেকে দেখাচ্ছে এই যে যাতে যে কোনো একটা ভুল হলেও আমি যদি ধরতে না পারি কি বলছি দামি করতে বলছি হ্যাঁ দামি করার পর আমি এই যে ভাঁজ হবে ভাঁজ হওয়ার পর মাথাটা কোন দিকে আসবে এই এদিকে মাথা থাকবে না এদিকে থাকবে ওইটাই স্যার এতক্ষণ থেকে কি বলতেছিলাম আমি এটাই বলতেছিলাম মনে করে এটাই নেই যাক এটা দিয়ে আমি একটা কি নাম বানাই ঠিক আছে কাভারের ফার্স্ট ভিতরে পিসটা এটাই দিলাম আমার কার্ডের মাপ কত কার্ডের মাপ বলো এই কার্ডের মাপ কত বলো স্যার 7-5 ফোল্ডিং আর ফুল সাইজ কত 6.5 4.5 না স্যার এই কার্ড যদি বুঝাই নিয়ে কি জি স্যার যেটাই ছিল সেটাই বুঝে যাও 14 আর 5 স্যার 14 আর 5 কাটিং করার পর কাটটা কতটুকু থাকবে 13.8 বাই এদিকে 4.9 থাকবে কত 13.8 বাই 4.9 তাহলে যদি আমার খাম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমার খাম সব সময় একটা টপ নিবে একটা
আমার কার্ডের সাইজ হলো কাটিং ওয়ার্ক 6.9 6.9 বাই 4.9 4.9 আমি এইভাবে 6.9 খুললাম। এখন আমার এর চেয়ে 2 সুত করে চারদিকে বড় থাকতে হবে, তাহলে কত দিব আমি 5.1 হওয়ার কথা, তাই না? 5.2 দেওয়া যাবে, হাইটের দিকে আবার 7.2 দিলাম। ঠিক আছে, বুঝা গেছে কিনা? না স্যার বুঝা যায়নি স্যার। আরেকবার 4.9 আর 6.9 আমার দেখো এটা আমার ভিতরটা কি কাঠ আর এটা কি খাম, সিঁড়ি চারদিকে যদি সিঁড়ি না থাকে তাহলে ঢুকবে না আর ঢাকনিটা লাগবে না, যদি ওভাবে থাকে। কথা বুঝা গেছে? জি স্যার। খামের চেয়ে অবশ্যই সর্বনিম্ন 0.2 বেশি রাখা লাগবে, চারদিকে 0.2। চারদিকে যদি 0.2 করে বেশি হয়ে থাকে তাহলে 4 পয়েন্ট বেশি হওয়া দরকার। আমি 3 দিলাম, চারদিকে মিলে কত 3 দিলাম। তাহলে আমার হলো এটা হলো খামের সাইজ, এটা দেখানো বোঝানোর জন্য। এখন এটাকে পিছনে দিয়ে সামনে দিয়ে বামে ডানে এটা ডিজাইন, সাপোজ এই ডিজাইন দিয়ে আমি দুটো নেই। হ্যাঁ বুঝছি। বেশ কতগুলো ঢুকাইছে রে এখানে রে, কে রে সামান ঢুকাইছে এখানে, মাহিদুল না মাহিদুদ্দিন সামান ঢুকাই ফেলেছে এখানে। আরে এটার এখন মা কত আছে আমি ডানে নিব, এগুলা টেক্সট কি আমার ডানে বামে কোটিস নিতে হয়, আমি শিখাচ্ছি না? জি স্যার। কারণ ডানে নিলে কি করতে হবে, ইন্টারভাল আমরা টেক্সট এক্সিলিমিনেটর ইন্টারভাল হরিজন্টাল কত মাপ আছে, এটা মাপ কত দিছি আমরা, মাপটা যদি মনে না থাকে তাহলে কি করব, ট্রান্সফর্মটা হ্যাঁ ট্রান্সফর্ম করতে দেখে নিব। ট্রান্সফর্ম থেকে দেখে নিব আসলে মাপ কত আছে, তাই না? ওই যে ট্রান্সফার করছি। হ্যাঁ কত আছে এটা 5.2, তাহলে এটাকে গোটাটাকেই নেই, ডিজাইনটাকে নিব, আমরা টেক্সট আছে টেক্সট না 5.2 0 রিভিউ ভার্টিক্যাল কপি। আবার যদি এর বামে নেই আবার 5 দিন তাহলে মাইনাস করে দিই, মাইনাস কি করব মাইনাস। ঠিক আছে আবার এটাকে উপর নিচে উপরে কত আছে 7.2, তাহলে হরিজন্টাল 0 ভার্টিক্যালে 7.2 কপি। আবার এই টেক্সটটাকে ধরি, এটাকে আবার মাইনাস করে দেই, তাহলে কি হবে উপরে চলে যাবে, তাই না? জি স্যার। এখন এগুলো সাইজ করতে হবে, এই পাখাটার মাপ কতটুকু থাকবে, এতটুকু 0.5 হাফ ইঞ্চি থাকবে, তাহলে উপর থেকে নিচে কমাই দিব, উপর থেকে যদি নিচে কমাই তাহলে এই যে রেফারেন্স পয়েন্টটাকে দিব নিচে 0.5 করে দিব, তাহলে 0.5 চলে আসলো। এটা উপর থেকে নিচে দিব, তাহলে রেফারেন্স পয়েন্টের উপরে দিয়ে দেই, ঠিক আছে? তাহলে 0.5, এই পাখাটার মাপ আছে 5.2, এটাকে আমাকে করতে হবে এই পুরা টাইপে একটা কাগজে, অর্থাৎ A4 সাইজে ডিমাইন 1/4 সাইজে একটা খাম হবে, সেই মাপটা আমাকে রেডি করতে হবে। এই পিছনের পাখাটা ছোট হলে কোনো সমস্যা নাই, ছোট হলে সুবিধা হয়, সেটাকে 5.5 করে দেই, রেফারেন্স পয়েন্টটাকে বামে রেখে দিয়ে 5.5 করে দেই, 5.5 কত 5.5 4 হবে।
5.5 হয় 5.5 হলে তো বেশি হয়ে যাবে আবার পর বলে কি স্যার এই ভুলগুলো ধরতে হবে তো তারপরে এই পাকাটা কতটুকু 1.2 দেই কত 1.2 আর সব বর্ডারটাই মাপ দেখি আমার কোনো ভাবে যাতে হাইট এবং ওয়াইট 11.5 আছে তো এটা 11.3 এর বেশি যাতে না হয় হাতে 8.5 এর উপরে যাতে না হয় কত হচ্ছে দেখে নেই 11 ও 10.9 8.2 আছে এই পাখাটাকে আরেকটু বড় করা যেতে পারে 4.6 আছে 4.7 করা যেতে পারে আর এই ঢাকনিটাকে আরেকটু বড় করা যেতে পারে 1.2 আছে 1.3 ও করা যেতে পারে এখন হাইটটা ঠিক আছে ওয়াইডটা কত এইবার ঠিক আছে 11.2 বা 8.2 11.2 ঠিক আছে যদি মনে করি যে ভিতরেরটাকে আরেকটু বড় করা যেতে পারে তাহলে আবার একটু বড় করা যাবে 8.4 এর বেশি হবে না কোনো ভাবে কারণ বিবার আমার লাগবে কত পয়েন্ট সর্বোচ্চ 6 সর্বনিম্ন 0.4 আর সর্বোচ্চ 6 এর বেশি কখনো তাহলে আমাকে 14 অর্থাৎ 8.4 লাস্ট কোন না রুম্পা দাঁড়াও এই খামটা কি বুঝলে আমাকে বুঝাও কিছুই বুঝি না স্যার কেন কি সর্বনিম্ন পয়েন্ট কি সর্বনিম্ন এটা কর্নার কাঠের ওই মাপটা কাঠের মাপ কাঠ কোথায় দেখতে পাই তুমি খামের মাপ কেন 0.4 কমাবো কিসের জন্য স্যার ওই যে ঢোকানোর জন্য 0.4 কমাবো কেন ভিতরে মাপটা যাতে স্যার মাপটা কত দরকার স্যার এত কনফিউশন না আমও ফোন করতে স্যার আমি এখান থেকে সব দেখতে পাই কার্বন আমার দিকে কার্বন পাই আর লাইনটা বলতাম না এখন স্যার বুঝে গেছি কথা হলো মালিককে ডাকে বাইরে পাবা না আমি সময় দিব না এই ক্লাসে যতক্ষণ আমি দিচ্ছি এটাই এর বাইরে সময় চাইলে হবে না এইটা শেখার জন্য অনেক টাকা ডিমান্ড আমার 50,000 টাকা ডিমান্ড দিয়েও আমি চিন্তা করতেছি এত কম টাকা আমার লস হয়ে যাবে এটা আবু ভাই বলতেছে আবু ভাইয়ের সাথে আর দুজন আছে ওরা বলতেছে ওরা আরো কম বলছে আমি ওদেরকে একটা অপশন দিয়েছি আরো কম লাগবে কিন্তু মালিকের মতন হবে না কথায় আছে যত ফুল তত মিষ্টি এত টাকা দিয়ে কি হবে আসলে টাকাটা কি কাজে লাগে মানুষের চাহিদা পূরণ করার জন্য আমি অত বড় লোক হয়নি যে আমার চাহিদা শেষ আমার একটা থালি আছে দুইটা থালি বানাবো এই চাহিদা আমার তো আর এমন নাই যে আমার সোনার থালি বানাবো আমি জীবনে হবে না বয়স কি আমার আছে নাই এনার্জিতে এখনই হারায় যায় আমার চিন্তা করতেছে হায়াতকে সময় দিব 1.5 ঘন্টা করে কিন্তু মাথাটা আমার পুরো খাবে এখানে তো খায় না এখানে তো চুপ করে থাকে এখানে কাজে লাগে অনেক কষ্ট হয় তখন আমার পেটে যা আছে মোটর দিয়ে বাইর করে দিই এখন মতো দিচ্ছে না কেন আমরা তাহলে মতো দেওয়া সরকার আমি চিন্তা করার মতো তখন আমি ছাড়িয়ে দিবে না চিন্তা করলাম 50,000 টাকা বড় কথা না কথা রাখলে আমার মাথাটা দিয়ে খাবে এটা স্যার সাইজটা একবার বলে দিন কিছুই বুঝি না আমার খামের মাপটা যদি আমি কাঠের মাপটা না বুঝি তাহলে খামের মাপটা আমি বুঝবো না এই যে খাম পুনা ডিজাইনার গুলো আমাকে বলে একটু খামটা আমাকে বানাই ডিজাইন করে দেন তো এই মাপটা এখন অনেকে বুঝে না যে 6 বছর 7 বছর ডিজাইন হয়ে গেছে আপনি ফের করে দেন নাকি দেই এখন তাদের কাছে আমি পিন করে নেই মাঝে মাঝে জি স্যার তো না দিলে বলবো সামান্য একটা জিনিস এটাই দিল না জি স্যার অবশ্যই বলবে স্যার স্যার তো করে দেয় বুঝাই তো হবে না হ্যাঁ
এখানে অনেক কিছু অনেক পুরাতন ডিজাইনার এই যে ফুড মিডিয়া যাবার কৃষ্ণ ও ডিজাইন করতে এর অনেক ছোটখাটো ত্রুটি কোনো এখানে আসে ফুড মিডিয়া আছে ফার্স্ট পেইন্টে মান্না নামে একজন আছে ওই অনেক পুরাতন ডিজাইনার কিন্তু আমার ক্লাসে এসে অনেক কিছু শিখছে ওরা অনেক ডিজাইন করতো কিন্তু আমার ক্লাসে আসলে যে আমাকে উনি বলতো যে একটু শিখিয়ে দেন আর আমি কি আপনার তুমি কাজ দেখতে পারেন আমাকে আমার ক্লাসে আসো ক্লাসে আসলে আমি সব কিছু শিখছি স্যার আপনার আইআরটি না পাখাগুলো কত করে নিল? আমাকে এই আমের পরিধিও বড় করতে হবে আর 11.5 কাগজ আর 9.5 কাগজ 11.5 বাই কত 9 11.5 9 কাগজ হলে তো 9 আমি মেটাল দিতে পারবো না আমার 0.6 বাদ দেওয়া লাগবে হাইটের দিকে 9 এর দিকে তাহলে আমাকে 8.4 এর দিকে রাখা লাগবে আর 11.5 দিকে আমি 11.4 পর্যন্ত যেতে পারবো কারণ 0.1টা হলো কাটিং এর জন্য লাগবে একটা কাগজ যখন কাটিং এর ফিনিশিং দেয় কাগজ কাটিং মেশিন দেখতে তোমরা এগুলো আসলে দেখানোর দরকার প্র্যাকটিক্যালি দেখিনি স্যার আপনি বলতেছেন 11.5 বাই 9 আর কাট ছাট করে বানাই দিচ্ছেন 11.5 আর হলো 8.5 এই বাকিটা কি করবে না এইটা প্র্যাকটিক্যালি দেখে বোঝা যায় কেন লাগবে যা লাগবে জায়গা লাগবে ঠিক আছে আচ্ছা আমি আবার শুরু থেকে যাচ্ছি জি স্যার। বাদ দিয়ে দিলাম আমার কার্ডের মাপ কত হোল্ডিং এর ভাগ করলে কত হবে হোল্ডিং কে ভাগ করলে কত হবে মাপ কত কত এখনই কিন্তু বললো আমি যখনই আবার রিপ্লাই করলাম কত তখন চুপ হয়ে গেল ঠিক করলাম না কত বলো ভুল হলে ভুলটাই বলো আরে ওদের টাকা শুনলে এরা ভুল বলে বলো কত 14/5 হোল্ডিং করলে কত হবে আরে 14/5 ফুল সাইজ খোলা অবস্থায় আর ভাগ করলে কত হবে ও 7.5 7.5 বলছিলাম আমি কেমনে 7.5 হয় ভাগ করলে 7.5 হয় 14 কে হাফ করলে কত হয় 7.5 হয় কত হবে 7.5 কত কত কিছু নাই মাথায় কিছু নাই স্যার 7.2 স্যার 14 কে 2 ভাগ করে না 14.5 রে 14.5 কয়বার বুঝাও রে হ্যাঁ আসলে স্যার আমাদের আপনার উচিত কি আজকে যেটা শিখাইলেন কালকে প্রত্যেকের থেকে ওই বিষয়ে প্রশ্ন দেওয়ার আরে ইসলাম তো ইসলাম একেবারে তাও হয় না তাও হবে কেমন করে ওই যে বাসাটা মাথায় উঠে নাই কথা চিন্তা হয়তো এতগুলো দেখা পাচ্ছি না স্যার না পারলে ওই যে জরিমানা দিতেন তাই ওই কথা বলা হয় নাই ওকে বেড়াইতে যাওয়ার কথা ছিল যাওয়া হচ্ছে না আমার ক্লাস আমার মাথায় এটা নাই যে আমাকে ডিজাইনটা কমপ্লিট করতে হবে আমি যাতে ভুলে না যাই এটা তো মাথায় নাই না পারলে একটা শাস্তি দেন আচ্ছা বুঝি বেশি বলিস না এর শাস্তিও ছিল শাস্তি দিলে তো কাঁদে দিবে ওইরকম শাস্তি না কোনো মায়ের শাস্তি না আরে মায়ের থেকে যেমন শাস্তি ক্লাসে যাই বলতে কি আমার আর ভুল হলো, আমার আর ভুল হলো। হ্যাঁ? এই জিনিসের ওই বারান্দায় ঘুরতে ঘুরতে বলবে আমি পড়া করে আসবো, আমি পড়া করে আসবো। ভালো তো স্যার ক্লাসটা ভালো যাচ্ছে তাড়াতাড়ি 6টা পর্যন্ত রাখে দেন স্যার যে আমি 9:30 মধ্যে ক্লাস হচ্ছি তার একটু আগাবে পারি না আমি যেভাবে ক্লাস নেই আমার স্টুডেন্ট বাইরে যায় যদি এগুলো দিতে পারে বলবে কোন অবস্থা কে কারণ এগুলো তো বাইরে শিখায় না কেউ
এই 14 কে ভাগ করলে 7.5 হয় না স্যার এখন থেকে এই হিসাব করতেছ তোমরা 5 কিন্তু কাগজে কাটিং হওয়ার পর কত হবে ভাগ করলে আমি তো একটু আগে বললাম কত বলছি একটু আগে বললাম 10 মিনিট হয় কত হ্যাঁ ব্যাট মাইক কি লাইতে থাকি শুনতে থাকি কত 4 আর 5 কত ভাই কত লাগলো লাগে হাসিও পাই না মাথা যদি এখানে না থাকে কনফিউজ হবে 6.9 রে 6.9 একটা প্রশ্ন করবেন তো এক প্রশ্ন করে প্রশ্ন প্রশ্ন না করলে তোমরা এতদিন শিখতে পারতে না আমি যদি খালি দেখা দিয়ে চলে যেতাম স্যার ঠিক আছে স্যার এমন চালাই যান ওই ট্রেড থেকে এই ট্রেডে আসে কে কে ওই ট্রেডের ক্লাসে আমার ট্রেডের ক্লাসে পার্থক্য কি প্রচুর স্যার তাহলে এখন বলো ওই পিছনের ফেসবুক চালাচ্ছে স্যার কিসের উপরে ছিল জানতে পারতে যে ফেসবুক কিন্তু ওখানে কোনো দায়বদ্ধতা নেই কিন্তু আমার এখানে দায়বদ্ধতা আছে তাহলে আমার এখানে 7 কিন্তু কাটি ভাগ থাকবে 6.9 বাই 4.9 তাহলে আমাকে সেইভাবে খামটা বানাইতে হবে 4.9 3 ভাবে ঢোকাতে হবে অবশ্যই চারদিকে পয়েন্ট 1 করে দিলে হবে কত পয়েন্ট 2 বাড়বে সবাই নাই অনেকে পরে দেখতেছে আজকে মনে হচ্ছে 5টা বানাই গেছে আচ্ছা 5:30 পর্যন্ত থাকবে সমস্যা নেই আজকে এটা বুঝেই যাই বুঝেই যাবো স্যার আচ্ছা যে যে যাইতে চায় চলে যেতে পারো আমরা যখন আমি নিব এইভাবেও মাপ নিতে পারি আবার এইভাবেও মাপ নিতে পারি তবে এইভাবে মাপ নেওয়া সর্বোত্তম সুবিধা ল্যান্ডস্কেপে সব সময় ল্যান্ডস্কেপে মাপ নেওয়া আমি বলতে পারবো এইভাবেও নিতে পারবো কোনো সমস্যা নেই যেভাবে সুবিধা মনে হয় ঠিক আছে তাহলে আমার যদি এইভাবে নিই তাহলে আমার এই কাটার হাইটটা কত আসতেছে 6.9 কিন্তু খামটা তার 0.2 বাড়বে আমি 0.3 বাড়াই দিলাম 6.9 থেকে 0.3 বাড়াবো তাহলে হাইট হবে আমার কত 7.2 6.9 আর প্লাস ওয়াইটের দিকে 4.9 যদি বাড়াই দেই তাহলে কত 5.2 হবে 4.9 প্লাস 3.5.2 এটাকে দিয়ে আমার ব্যাক হবে এটাকে দিয়ে আমার পাকা হবে সামনে ঢাকনি হবে ডানে এবং বামে পাকা হবে তো এটা আমার ওয়াইটটাকে কপি করে 5.2 তাহলে ডাইনে যদি নেই আমি তাহলে কি করব টেক্সটটাকে ধরে এন্টার মারি 5.2 ইনপুট কপি ওকে আবার এইটাকে ধরি আবার টানে নেই এই রেফারেন্স পয়েন্ট দিয়ে আর এই টেক্সট মুভ টুল দিয়ে কাজ করলে সুবিধা অনেক একেবারে অ্যাকুরেট হবে 100 এ 100 এর আগেটা ছিল প্লাস এখন করে দেব কি মাইনাস স্যার মাইনাস রেফারেন্স পয়েন্ট হচ্ছে ডান দিকে কপি ওকে এটাকে এখন হাইট যেহেতু উপর নিচে যাবে তাহলে 7.2 দিব তাই না তাহলে হরিজন্টাল 0 ভার্টিক্যালে 7.2 কপি ওকে এখন এটাকে দিব আবার মাইনাস তাহলে -7.2 ভার্টিক্যালে -7.2 দিয়ে কপি ওকে এখন এটাকে কমাই দেই বাম থেকে ডানে হবে রেফারেন্স পয়েন্টটা এই যে ঠিক আছে ডানেই আছে তাহলে 1.3 দিলাম এটাকে বাম থেকে ডানে দিলে রেফারেন্স পয়েন্টটা বামে থাকবে আমরা তখন দিয়েছিলাম 4.8 দেই এটাকে 0.5 বানাবো তাহলে রেফারেন্স পয়েন্টটা নিচে দিয়ে 0.5 পয়েন্ট নিচে দিয়ে এটাকে উপর থেকে নিচে দিব রেফারেন্স পয়েন্টটা উপরে দেই 0.5 ওভারঅল দেখি মাপ কত আছে 11.3 8.2 ঠিক আছে চলবে সমস্যা নাই 11.3 8.2 লেখা ইউজ করো পিছন করে লেখা বা টেক্সট সব সময় খেয়াল করতে হবে মাথাটা এর মাথা কোন দিকে থাকতেছে এইদিকে কিন্তু মাথা কিন্তু এটা না এটা হলো কি এর এই পার্টটা এটার গড়া আর এটা কি মাথা যখন এটাকে তুমি ঘুরাই দিবা না ভাগ করার সময় দেখবা এই দুটো হয়ে গেছে এটাও কিন্তু একটা ডিজাইনের মনে রাখতে হবে আবার এই ক্ষেত্রেও দেখো এটাও হলো ঢাকা এখানে যদি কোনো লেখা না দাও তাহলে মাথা কোন দিকে থাকবে বলো তো এইখানে থাকবে ও আচ্ছা এটা ভাঁজ করে চিনতে পারবে দেখো এর মাথাটা গোড়ার দিকে থাকতেছে এই যে এটা ভাঁজ করে মাথার উপর দিকে থাকবে দেখো ভাঁজ করলে কি হবে আমরা কোনো কিছু যদি বুঝতে না পারি একটা ডান সবসময় ব্যবহার করব
নিজের কাজের সুবিধার জন্য দামি করে সব বুঝতে পারবা, কোনটা কুন্ডি করে মাথা কুন্ডি করে, যদি না হয় কলম দিয়ে অঙ্কন করে দিবা, মাথা একটা তীর চিহ্ন করে দিবা, তাহলেই বুঝতে পারবা। কথা বোঝা গেছে? জি স্যার। 5:03 বাজে আছে কি? ওকে, নেক্সট ক্লাসে আসে তোমরা প্র্যাকটিস করবা মিনিমাম আধা ঘন্টা পর আমি সবার কাছে এটা রিপ্লাই দিব। যাও। জি স্যার। Actually,